জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর মধ্যে গেলেন হজ আদায় করার জন্য। হঠাৎ করে দেখেন একজন বুড়িমা চাদর আবৃত অবস্থায় বসা। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাদরের ভিতর থেকে জবাব আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকেও সালাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বুড়িমা সবাই তো নিজেদের গন্তব্যে চলে গেছে, আপনি কেন এই জায়গার মধ্যে পড়ে আছেন? বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ ভ্রষ্ট করেন, যাকে পথ হারায় ফেলেন, তাকে কেউ পথ দেখাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝে নিলেন বুড়িমা রাস্তা হারায় ফেলছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে বড় কৌতূহল জাগলো। আমি দিলাম সালাম, জবাব দিল কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে। আমি আরেকটা প্রশ্ন করলাম, এটার জবাবও দিল কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা বুড়িমা আপনার বাড়ি কোথায়? এবার বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুসলমান মা বোনেরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝে নিলেন বুড়িমার বাড়ি হলো মসজিদুল আকসা, সেই ফিলিস্তিন। এসেছেন বাইতুল্লাহর মধ্যে হজ আদায় করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার জিজ্ঞাসা করেন, আচ্ছা বুড়িমা কয়দিন হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন এই প্রশ্ন করেন, বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 দিন যাবত আমি এই জায়গার মধ্যে পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা বুড়িমা 3 দিন পর্যন্ত আপনি এই জায়গার মধ্যে আছেন, আপনি কি পান করেন, কি খান? বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ও আল্লাহ তাআলা আমাকে খাওয়ান এবং পান করান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা বুড়িমা আমার কাছে কিছু খাবার আছে, গ্রহণ করবেন কিনা? বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বুঝায় দিলেন, আমি তো রোজা রাখছি, তোমার খাবার গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা বুড়িমা আপনি তো সফরের হালতে আছেন, সফরের হালতে তো স্বাভাবিকভাবে ফরজ রোজাই ভাঙ্গা যায়, তাছাড়া আপনারটা হলো নফল রোজা, এমনিতেই ভাঙ্গা যাবে। এবার বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি রোজাটা রেখে ফেলো তাহলে তো তোমার জন্য মঙ্গলজনক, আল্লাহ তাআলা জানবেন, মানে তোমাকে প্রতিদান দিবেন। এবার বুড়িমা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জানায় দিলেন যে আমি রোজা ভাঙতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্যান্বিত হচ্ছেন, একজন বুড়ি কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে কথা বলে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা বুড়িমা
আপনাকে যদি আমি ওই কাফেলা পর্যন্ত পৌঁছায় দেয়, আপনি কি যাইতে রাজি আছেন কিনা? হ্যাঁ অথবা নার প্রশ্ন। এই জায়গার মধ্যেও বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। যদি কোনো নেক কাজ করো আল্লাহ তাআলা জানবেন, অর্থাৎ তোমাকে প্রতিদান দিবেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নিজের উটকে নিয়ে আসলেন, বুড়িমাকে বললেন বুড়িমা আরোহণ করুন। এবার বুড়িমা যখন উঠতে যাবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমার দিকে তাকায় রইছেন। বৃদ্ধা মানুষ না জানি কখন পড়ে যায়। বুড়িমা যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর বুড়িমার দিকে তাকায় আছেন, তখন বুড়িমার সাথে সাথে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পয়গম্বর আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দৃষ্টিকে নত করে ফেললেন। এমন সময় বুড়িমাকে নিয়ে সফরের মধ্যে রওনা দিলেন, উনার কাফেলা পর্যন্ত পৌঁছে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, আচ্ছা বুড়িমা আপনার কোনো সন্তানাদি আছে নাকি? কারণ সব সন্তানদের নাম তো কোরআনে কারীমের মাধ্যমে পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, আচ্ছা বুড়িমা আপনার কোন সন্তান আছে নাকি? বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। দুনিয়ার সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। যেহেতু আমি দুনিয়ার মধ্যে বসবাস করি, আমার সন্তানাদি আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার আটকানোর জায়গা। আচ্ছা বুড়িমা আপনার সন্তানদের নাম কি একটু জানতে চাই। বুড়িমা কোরআনে কারীমের 3টা আয়াত তেলাওয়াত করলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। 3টা আয়াত তেলাওয়াত করে বুড়িমা 3 সন্তানের নাম জানায় দিলেন। এক সন্তানের নাম হলো ইয়াহইয়া, আরেক সন্তানের নাম হলো মূসা, আর এক সন্তানের নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার। ওই যে একজন সাধারণ বুড়ি পয়গম্বরদের নাম আগে থেকেই রেখে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা তো আমাদের সন্তানদের নাম রাখি এমন যেগুলোর মাধ্যমে কোনো বরকত পাবো তো দূরের কথা, আল্লাহ তাআলার আরো গজব আমাদের উপর নাজিল হয়। আল্লাহর রাসূল বলেন সবচাইতে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এরপরে আল্লাহ তাআলার সিফাতি নামের সাথে মিলায়া নামগুলো রাখা, এরপরে আম্বিয়ায়ে কেরামের নাম, এভাবে সাহাবায়ে কেরামের নাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ধরে ঢাক দিবেন। আমার নামটা যদি খারাপ হয় বলেন তখন কি হালত হবে? এক সাহাবী এসে নবীজির কাছে বলে, হুজুর, নবীজি জিজ্ঞাসা করেন তোমার নাম কি? বলে হাজান। নবীজি বলে, আরে না, তোমার নাম হলো সাহাল। হাজান অর্থ হলো দুঃখ, চিন্তা। ওই সাহাবী বলে যে না হুজুর, আমার বাবা নাম রাখছে, আমার বাপ দাদারা নাম রাখছে হাজান, আমি এটা পরিবর্তন করব না। হাদিসের মধ্যে আছে নামটা পরিবর্তন করে নাই। তার মৃত্যুর আগ পর্যন্ত সংসারের মধ্যে ঝামেলা আর দুঃখ আর পেরেশানি লেগেছিল। নামের একটা প্রভাব দুনিয়ার মধ্যে আছে। এজন্য উত্তম নামগুলো রাখা, উলামায়ে কেরামের কাছে আসা এবং বলা, হুজুর সুন্নত তরিকায় নাম রেখে দেন, আধুনিক নাম এটা বলবেন না। নুরউদ্দিন গহরপুরি হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলে, হুজুর, আমার সন্তানের 2 সন্তানের
আগে 2 সন্তান ছিল, এখন আরেক সন্তান হয়েছে, 2 সন্তানের সাথে মিলায়া এই সন্তানের নাম রেখে দেন। নাম কি? একটার নাম হলো হারু, আরেকটার নাম হলো তারু। হুজুর বলেন এটার নাম রেখে দাও গরু। এতই যদি মিল চাও তাহলে তো সবচাইতে এটাই মিলে। এজন্য নাম হতে হবে কোরআন এবং হাদিস সম্মত। বুড়িমা এই কাজ আগেই সেরে রাখছে। মুসলমান মা বোনেরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা বুড়িমা, এই যে আপনি কথা বলতেছেন সব কথা শুধু কোরআনে কারীমের মাধ্যমে জবাব দেন, কারণটা কি? বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে জানায় দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে তোমার সাথে আমি কথা বলতেছি, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে এই কথাগুলোর হিসাব হবে। এজন্য আমি চাই আমার প্রত্যেকটা কথা যেন কোরআনে কারীমের আয়াত হয়ে যায়। লম্বা ঘটনা, ওই দিকে যাচ্ছি না, আপনাদেরকে মূল বিষয়টা বুঝায় দেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার চলে গেলেন কাফেলার কাছে। কাফেলা পর্যন্ত পৌঁছে গেলেন, সন্তানরা দৌড়ায় আসলো। এবার সন্তানরা মাকে রিসিপশন করলো। মাকে রিসিভ করার পরে এবার বুড়িমা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে করতে পকেট থেকে কিছু টাকা বের করলো। ফাবআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা। এই আয়াত তেলাওয়াত করে বুড়িমা সন্তানদেরকে বাজারে পাঠায় দিল। সন্তানরা নাস্তা নিয়ে আসলো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসেবে এই নাস্তাগুলো পেশ করলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার জন্য অনেক পেরেশানি করেছেন, এখন নাস্তা গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আমি নাস্তা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার একটা প্রশ্নের জবাব না দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের মা কতদিন যাবত এই কোরআনে কারীমের মাধ্যমে কথা বলে? সন্তানরা বলে, হুজুর আমাদের মা 1 বছর 2 বছর 10 বছর 20 বছর নয়, 40 বছর যাবত কোরআনে কারীমের মাধ্যমে কথা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একজন বুড়িমা কোরআনে কারীমের মাধ্যমে 40 বছর যদি কথা বলতে পারে, তাহলে ওই জামানার মহিলাদের ইলমের পরিধি, ইলমের পাওয়ার কি পরিমাণ ছিল এর দ্বারাই বোঝা যায়। এজন্য মুসলমান মা বোনেরা আমার, দ্বীনের তালিম সবচাইতে গুরুত্ব দিতে হবে। আগে জানা, এরপরে হলো আমল। আগে ইলম, এরপরে আমল। এজন্য দ্বীনের ইলম যে জায়গার মধ্যে শেখা যাবে, দ্বীনি মাহফিলগুলোতে শেখা যাবে, মাদ্রাসাগুলোতে শেখা যাবে, মাস্তুরাতের জামাতের মধ্যে গিয়ে দ্বীন শেখা যাবে, ওই জায়গাগুলোর মধ্যে যাওয়া, আলেমাদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে গিয়ে দ্বীনের ইলম শিক্ষা লাভ করা। এতটুকু সময় যদি আপনার না হয়, বাংলা অনেক কিতাবাদি আমাদের বর্তমান সময়ে উলামায়ে কেরাম লিখে রাখছেন, ওইগুলো পড়ে দ্বীন শিখাল এবং দ্বীন অর্জন করা এটা আমাদের উপর ফরজ। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী বলেন, পুরা দুনিয়াটা হলো ভোগ সামগ্রী, পুরা দুনিয়াটা হলো নিয়ামতে পরিপূর্ণ, আর দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। কেউ যদি ঘরের মধ্যে নেককার স্ত্রী পাওয়া যায়,
তাহলে তার ঘরটা জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি ঘরের মধ্যে নেককার স্ত্রী না থাকে তাহলে ঘরটা জাহান্নামের আগুনে পরিণত হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, স্ত্রী হিসেবে কেউ যদি নেককার হতে পারে, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর রাসূল শুধু তাই নয়, বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। ও সাহাবারা, ও আমার উম্মত, ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে যারা নাকি স্ত্রীদের কাছে উত্তম, সমাজের মধ্যেও দুনিয়ার মধ্যেও তোমরা সবচাইতে উত্তম ব্যক্তি। স্ত্রী যাকে ভালো বলবে, যে স্বামীর ব্যাপারে স্ত্রী ভালো সাপোর্ট করবে, আল্লাহর রাসূল বলেন সেগুলো তোমাদের মধ্যে মর্যাদাবান ব্যক্তি, উত্তম ব্যক্তি। তাহলে বোঝা যায় আল্লাহর রাসূল স্ত্রী হিসেবে নারীদেরকে এই পরিমাণে ইজ্জত আর সম্মান দিয়েছেন। অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্ম এই পর্যন্ত এই পরিমাণে ইজ্জত আর সম্মান দিতে পারে নাই। মুসলমান মা বোনেরা আমার, কিছুদিন পরে এই একজন স্ত্রী হয়ে যাবে মা, একজন সন্তানের মা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কি পরিমাণ ইজ্জত আর সম্মান দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আর যদি পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপর অসন্তুষ্ট হবেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করব? আল্লাহর রাসূল বলেন, তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবারই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবারই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহর রাসূল বলেন, তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, এরপরে তোমার বাবার খেদমত করবা। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিকে বাবার চাইতে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। এজন্য জাহিল যুগে এত কোনো ইজ্জত আর সম্মান নাই, কিন্তু ইসলাম আসার পরে আল্লাহর রাসূল নারীদেরকে স্তর বাই স্তর প্রত্যেকটা তবকার মধ্যে নারী জাতিকে আল্লাহর রাসূল সম্মানিত করেছেন। এজন্য নারী জাতি হলো বর্তমান সময়েও সবচাইতে সম্মানী জাতি। তাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل ادخل الجنة من أي أبواب الجنة شئت। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা মহিলা যদি 4টা কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, রমজানুল মুবারকের রোজা যদি যথাসময়ে আদায় করতে পারে, রাখতে পারে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারে, স্বামীর ইতাআত করতে পারে, স্বামীর অনুগত হয়, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতের যে দরজা দিয়ে মন চাই, ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। মুসলমান মা বোনেরা আমার, এজন্য নারীদের বড় কঠিন কোনো আমল নয়, সহজ কিছু আমল যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত প্রস্তুত রাখছেন। কিন্তু এর জন্য বড় জরুরি হলো, সবচাইতে বেশি প্রয়োজন হলো আমলের আগে ইলমের প্রয়োজন। ইলম ছাড়া তো আপনি আমল করতে পারবেন না।
এজন্যই মজলিসগুলোতে আসা, মাহফিলগুলোতে আসা, দ্বীনি বিভিন্ন মাদ্রাসার মধ্যে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্যও মাসের মধ্যে একটা দিন তারিখ নির্ধারণ করেছিলেন। ওই দিনের মধ্যে মহিলাদের জন্যও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য নসিহত করতেন, যাতে করে মহিলাদের আলাদা কিছু বিষয় থাকে, কিছু মাসাইল থাকে, এগুলো আলাদাভাবে তাদের জন্য বর্ণনা করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। একজন পুরুষের উপর দ্বীনের ইলম যেমন ফরজ, মহিলার জন্যও দ্বীনের ইলম ঠিক তেমনি ভাবে ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেছেন 6 বছর বয়সে, উঠায় নিয়েছেন 9 বছর বয়সে। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র 18 বছর। এই 18 বছর সময়ে এই পরিমাণ দ্বীনের ইলম অর্জন করেছিলেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত আ'লামান নাস, আরে আয়েশা তো এই জামানার মধ্যে সবচাইতে বেশি জাননেওয়ালা। তখনকার মহিলাদের ইলমের পরিধি কি পরিমাণ ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ভাষণ দিচ্ছেন, আজকের পর থেকে কোন মহিলার জন্য যদি 40 উকিয়ার বেশি মোহর ধার্য করা হয়, তাহলে সেটা বাইতুল মালে চলে যাবে। লম্বা এক মহিলা, নাম হলো ফাতেমা বিনতে কায়েস, দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বলতেছে, হে খলিফা, আপনি কোরআনের বিরুদ্ধে ফয়সালা দিয়েছেন। 40 উকিয়া, এক উকিয়া হলো 40 দিরহামে হয় এক উকিয়া, তাহলে এটা একটা পরিমাপ। তো 40 উকিয়ার বেশি মোহর যদি ধার্য করে, এটা বাইতুল মালে চলে যাবে। ফাতেমা বিনতে কায়েস দাঁড়ায় বলে, আপনি কোরআনের বিরুদ্ধে ফয়সালা দিয়েছেন, কোরআন পড়েন নাই। وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا। মুসলমান মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায় দিলেন, তোমাদের জন্য যদি অধিক পরিমাণে মোহর দেওয়া হয়, অধিক পরিমাণে মোহর ধার্য করা হয়েছে এবং তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ফালা তাখুদু মিনহু শাইআ, এখান থেকে বিন্দু পরিমাণও কমাইতে পারবে না। ফাতেমা বিনতে কায়েসের এই আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসাবাত ইমরাতুন ওয়া আখতা উমর, মহিলা সত্য বলেছে, ওমর ভুল বলেছেন। ও মুসলমান, তাহলে বোঝা যায় ওই জামানার মহিলাদের হালত কেমন ছিল। একজন খলিফাতুল মুসলিমিনকে সাধারণ একজন মহিলা ভুল ধরার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। মুসলমান মা বোনেরা আমার, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কেমন বড় মুহাদ্দিস। বাগদাদের মধ্যে যাচ্ছেন হাদিস পড়ানোর জন্য। বাগদাদের সব মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে রিসিপশন করার জন্য চলে আসছে। বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বলে, আরে কেমন বড় বাদশা হইলা, তুমি অনেক সময় বাগদাদের বাহিরে চলে যাও, কিন্তু আজ পর্যন্ত বাগদাদের মানুষ জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারককে রিসিপশন করার জন্য যেভাবে অভ্যর্থনার জন্য যায়, তোমাকে তো বাগদাদের মানুষ এভাবে অভ্যর্থনা জানায় না। বাদশা হারুনুর রশিদ বলে, আরে এটা তো আব্দুল্লাহ ইবনে মুবারকের ইলমের কারণে আল্লাহ তাআলা ওনার মর্যাদা বাড়ায় দিয়েছেন। কেমন বড় মুহাদ্দিস ছিলেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় তিনি হাদিস পড়াচ্ছিলেন। হঠাৎ করে বাগদাদের মধ্যে বিকট আওয়াজ। বাদশা হারুনুর রশিদ বলে, খবর লও। গোয়েন্দা পাঠিয়ে দিলেন, কিসের আওয়াজ? গোয়েন্দা বাহিনীকে রিপোর্ট করে, হুজুর, বাগদাদের মধ্যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আসছেন, আর তিনি হাদিস পড়াচ্ছেন। হাদিস পড়াইতে পড়াইতে হঠাৎ করে তিনি হাসি দিলেন।
হাসি দেওয়ার পরে পড়লেন আলহামদুলিল্লাহ। ছাত্ররা পড়ল ইয়ারহামুকাল্লাহ। এই পরিমাণ উনার ছাত্র ইয়ারহামুকাল্লাহর আওয়াজে পুরা বাগদাদ প্রকম্পিত হয়ে গেল। আর বাবা মুবারক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বাগানের, স্বাভাবিকভাবে বাগানের কর্মচারী ছিলেন, বাগানের মালি ছিলেন। মুবারক রহমাতুল্লাহ আলাইহি বাগানের কাজ করতেন। মালিক এসে বলে, হে আমার কর্মচারী, একটা আনার নিয়ে আসো, একটা ডালিম নিয়ে আসো। মুবারক রহমাতুল্লাহ আলাইহি একটা ডালিম নিয়ে আসলেন, টক। তিনি বলেন আরেকটা ডালিম নিয়ে আসো, এটাও টক। মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে বলে, কতদিন যাবত এই বাগানের মধ্যে তুমি কাজ করতেছো, কোনটা মিষ্টি ডালিম আর কোনটা টক ডালিম এই পর্যন্ত তুমি চিনলা না? মুবারক রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, মালিক আপনি তো আমাকে এই বাগানের কর্মচারী হিসাবে রাখছেন, কোনো ফল খাওয়ার জন্য তো আপনি অনুমতি দেন নাই, এজন্য আজ পর্যন্ত আমি একটা ফল ভক্ষণ করি নাই। বাগানের মালিক বড় আশ্চর্য হয়ে গেল, মালিক বড় আশ্চর্য হয়ে গেল। তিনি বলতেছে, কি ব্যাপার? আমি এমন একজন আমানতদার বিশ্বস্ত মানুষকে আমি কর্মচারী রাখলাম, আজ পর্যন্ত একটা ফলও খাইল না। তিনি বলতেছেন, আমি তো আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যোগ্য পাত্রের তালাশ করতেছি, আমি তো আমার কন্যা সন্তানকে বিয়ের জন্য যোগ্য পাত্র পাচ্ছি না, আমানতদার নেককার পাত্র খুঁজতেছিলাম, এই তো আমি পেয়ে গেলাম। তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও? রাজি আছো নাকি? তিনি বললেন, আপনি হলেন অনেক সম্পদশালী মানুষ আর আমি হলাম একজন গরিব মানুষ, বাগানের কর্মচারী। মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, তুমি রাজি কিনা সেটা বলো। আমার মেয়ে বড় দিনদার পরহেজগার মানুষ। মুবারক রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল। এরপরে তাদের মধ্যে বিবাহ হয়ে গেল। তাদের ঔরস থেকে যে সন্তান জন্ম লাভ করেছিল তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান মা বোনেরা আমার, এখান থেকে বড় শিক্ষা পাওয়া যায়। কন্যা সন্তানদেরকে বিয়ে দিবেন, কাদের কাছে দিবেন? নেককার পাত্র অবশ্যই দেখতে হবে। قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহর রাসূল বলেন, নামাজ এটা হলো দ্বীনের স্তম্ভ। যে নাকি নামাজ কায়েম করলো সে দ্বীনের এই স্তম্ভটাকে মজবুত করলো। ওয়ামান হাদামাহা, আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে গাফলতি করলো, ফাকাদ হাদামাদ দ্বীন, সে দ্বীনের এই স্তম্ভটাকে ধ্বংস করে দিল। এজন্য নামাজের যখনই সময় হয়ে যাবে, সাংসারিক কাজ করতেছেন, নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আপনি সাংসারিক কাজে ব্যস্ত, কাজটা রেখে নামাজের মধ্যে দাঁড়ায় যান। ফজরের সময় ঘুম ভাঙতেছে না, কষ্ট করে হলেও ঘুম থেকে উঠে নিজে নামাজ আদায় করা এবং স্বামীকে সরাসরি মসজিদের মধ্যে পাঠায় দেওয়া। আপনি যদি এভাবে নামাজের পাবন্দি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে সব পেরেশানি দূর করে বরকতের জিন্দেগি নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ঘরের মধ্যে নাজিল হয়ে যাবে। যত বিপদ আর আপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর যদি নামাজের ব্যাপারে গাফলতি করেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়া দিবেন। নাউযুবিল্লাহ। আমাদের এক উস্তাদ বলতেন, মিয়া নামাজের সময় পাও না, তোমার যখন পায়খানা ধরে তখন তুমি কি করো? রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে, পায়খানার ধরছে, তো সাথে সাথেই রিকশা বন্ধ করে পায়খানার জায়গা তালাশ করতে থাকে। অর্থাৎ তার এই কাজটা আগে, এরপরে তার রিকশা চালানো। অফিস যে করে সেও তো অফিসের মধ্যে ব্যস্ত। যখনই তার এই পায়খানার হাজত হয়, সে পায়খানার জন্য ছুটাছুটি করে দৌড়ে যায়, এরপরে তার অফিসের অন্য কাজ করে। যে কোনো পেশাজীবী মানুষ তার পায়খানার ব্যাগ পেলে সাথে সাথেই সে তার পায়খানার হাজতটা সেরে নেয়।
ঠিক তেমনি ভাবে মুসলমান এই সামান্য একটা জরুরতের জন্য যদি এত গুরুত্ব দিতে পারে, এটা ছাড়া তার উপায় না থাকে। আরে মুসলমান ইবাদতের সময় যখন হবে, নামাজের সময় যখন হবে, আগে নামাজ আরে পরে নামাজ পড়ি এটা বলা যাবে না। আপনার পায়খানার হাজত হলে একটু পরে করি এটা যেমন বলতে পারবেন না। আরে এটা তো দুনিয়ার হাজত, আখিরাতের জন্য আপনাকে আরো গুরুত্ব দিতে হবে, সাথে সাথে নামাজটা আদায় করে নিতে হবে। মুসলমান মা বোনেরা আমার, রমজানুল মুবারকের রোজাগুলো যথা সময়ে রাখা। আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা রমজানের রোজার ব্যাপারে বড় যত্নবান। নফল রোজাও আমাদের মা বোনরা রাখেন, কিন্তু একটা সমস্যা, যাদের উজরের কারণে রোজাগুলো রাখতে পারেন না, উজরের কারণে হায়াজ অথবা নেফাস অথবা অন্য কোনো কারণে রোজা রাখা গেল না, কিন্তু এই রোজাগুলোর কাজা আদায় করার ব্যাপারে আমাদের মা বোনরা অনেক গাফলতি করে। কাজা রোজা আদায় করতে অনেক গাফলতি করে। সময় চলে যায়, 1 বছরের রোজা আর 1 বছর এসে গেছে, এখনো পর্যন্ত কাজা আদায় হয় না। আরে বলেন তো দেখি, এটা তো একটা ফরজ বিধান। আপনার যদি কাজা থেকে যায় আর যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, অবশ্যই এটার ফিদিয়া যদি দেওয়া না হয়, আপনি এটার জন্য কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে যাবেন। এজন্য মুসলমান মা বোনেরা আমার, রমজানের রোজা যথা সময় রাখতে হবে। যদি কোনো কাজা হয়ে যায়, সাথে সাথে যখনই সময় পাওয়া যাবে আদায় করে নেবেন। ওয়া হাফিজাত ফারজাহা, আল্লাহর রাসূল বলেন নিজের লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ শরঈ পর্দার মধ্যে থাকা, শরঈ পর্দার খেলাফ কোনো কিছু না করা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আরে দুইটা দল জাহান্নামের মধ্যে যাবে, তাদেরকে আমি দেখতেছি না। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, তাদেরকে আমি দেখতেছি না। 1 নম্বর দল হলো কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস, যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদেরকে প্রহার করবে। অর্থাৎ পুরা দুনিয়ার মধ্যে জুলুম এবং জুলুম পুরা দুনিয়ার মধ্যে বিস্তার ঘটাবে, পুরা দুনিয়ার মধ্যে অন্যায় চলতে থাকবে। এজন্য আল্লাহর রাসূল বলেন তাদেরকে দেখতেছি না, জালেমের সম্প্রদায়ের সামনে আসবে। বর্তমান সময়ে এটা এসে গেছে, সব জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আল্লাহর রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই জামানার মহিলাগুলো কেমন হবে? কাসিয়াতুন আরিয়াত, বস্ত্র পরিধান করবে, এরপরেও তাদেরকে উলঙ্গ দেখা যাবে। অর্থাৎ বস্ত্র পরছে এরপরে উলঙ্গ। এই হাদিস বুঝার জন্য এখন আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। অর্থাৎ এমন আটো সাটো জামা পরিধান করে এরপরেও তাদেরকে উলঙ্গ দেখা যায়, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে চলে। আল্লাহর রাসূল বলেন মুমিলাতুন মাইলাত, তারা রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটবে, নিজেরাও তাদের প্রতি আকৃষ্ট হবে, পুরুষরাও তাদের উপর আকৃষ্ট হবে, মহিলারাও পুরুষদের উপর আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাগুলো হবে উটের গজের মতো, উটের গজ যেমন উঁচু, আল্লাহর রাসূল বলেন তাদের চুলগুলো হবে এমন উঁচু, এমন ফুলায়া ফুলায়া রাস্তার মধ্যে হাঁটবে। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সকল মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, আরে জান্নাতের সুঘ্রাণ এত এত রাস্তার দূর থেকে পাওয়া যায়।
এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন জান্নাতের সুঘ্রাণ 1000 বছর রাস্তার দূর থেকে পাওয়া যায়। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন 500 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়। এরপরেও মহিলারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। অর্থাৎ শরীয়ী পর্দার খেলাপ করার কারণে ওই সকল মহিলারা জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত মা ও বোনেরা, বর্তমানে আমাদের যে হালত, এই যে অবস্থা চলতেছে, এই অবস্থার কারণে আমার তো মনে হচ্ছিল আল্লাহর রাসূল বর্তমান জামানার মহিলাদেরকে দেখে দেখে হাদিসটা বলতেছিলেন। এমন ভাবে বেপরদার জিন্দেগি আমরা গ্রহণ করেছি, ঘরের মধ্যে স্বাভাবিকভাবে পর্দার কোনো ভালাই নাই। সামাজিক কিছু পর্দা আছে, ঘর থেকে যখন বের হয় একটা বুরকা পরিধান করে বের হয়, আর ঘরের মধ্যে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, উকিল শ্বশুর, দুলাভাই সবার সামনে যাচ্ছে, ওপেন যাচ্ছে, গল্প গুজব করছে, হাসি তামসা করতেছে। এই জন্যই তো ফিতনা সৃষ্টি হয় এবং পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার সয়লাব ছড়ায় দিয়েছেন আমাদের বিশেষ করে মা বোনদের কারণে। নবীজি বলছেন ইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা। আরে বনি ইসরাইলের প্রথম ফিতনাও ছিল মহিলাদের দ্বারাই। আন নিসাউ হাবাইলুশ শাইতান, আল্লাহর রাসূল বলেন মহিলাদেরকে শয়তান তীর হিসাবে ব্যবহার করে। এজন্য দেখবেন বাজারের মধ্যে যায় ফিতনা কেন? ঘরের মধ্যে থাকে নোংরা অবস্থায়, বাজারের মধ্যে যায় মেকআপ করে আর এমন সাজগুজ করে যায় 10টা পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে যায় এবং সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়, ইফতিজিং এর মতো বড় অন্যায় হয় এবং সমাজের মধ্যে পরকীয়ার মতো বড় গুনাহের মধ্যে মানুষ লিপ্ত হয়। বাজারের মধ্যে যায় বেপর্দা অবস্থায়, নিয়ম তো হলো বাজারের মধ্যে পুরুষরা বাজার করবে, আর এখন মহিলারা এমন ভাবে বাজার করে পুরা পর্দার কোনো ভালাই নাই, 10টা পুরুষ তার উপর আকৃষ্ট হয়। পাশাপাশি আরো ভয়ঙ্কর ব্যাপার হলো আমাদের সমাজের মধ্যে যে সকল সুন্নত বিষয় আছে, বিবাহ এটা সুন্নত, ওলিমা এটা সুন্নত, আকিকা এটা সুন্নত, এই সুন্নত বিষয়গুলোর মধ্যে মানুষ অপসংস্কৃতি এবং ফিতনা জড়ায় পড়ে। বিবাহ এটা সুন্নত, ওলিমা এটা সুন্নত, ওলিমার দাওয়াতের মধ্যে দেখা যায় বড় যে অপসংস্কৃতি, নারী পুরুষ একসাথে এক টেবিলে খেতে বসে, এখানে পর্দার কোনো ভালাই নাই। খতনার অনুষ্ঠান, এখানেও বেপর্দার জিন্দেগি। আগে তো দেখতে হবে খতনার জন্য কোনো অনুষ্ঠান করা যাবে কিনা, বিয়ের জন্য মেয়ের বাড়িতে কোনো আয়োজন করা যাবে কিনা, এই সম্পূর্ণ সবকিছুই তো হারাম। আবারই আরো ঝামেলা হলো বিয়ের অনুষ্ঠান, ওলিমার অনুষ্ঠান, এগুলোর মধ্যে আমরা অনেক সময় টেবিল বসায় মানুষদেরকে জুলুম করে আমরা টাকা নেই। যেমন মনে হয় যে একটা আমরা বড় হোটেল দিয়েছি, এখানে যারা খেতে আসবে 1500 নিচে কেউ দিতে পারবে না, এটার একটা তালিকা হয়। তালিকা হওয়ার পরে কে দিল না দিল, যারা না দিল তাদেরকে লজ্জা দেওয়া হয়। এই যে একটা সুন্নতি বিধানকে আমাদের সমাজের মধ্যে অপসংস্কৃতির রূপ নিয়েছে, বেদাতের রূপ নিয়েছে, এর জন্য দায়ী আমরা। নিজেদেরকে বলি মুসলমান, কিন্তু মুসলমানই তো আমাদের মধ্যে বিন্দু পরিমাণ নাই। हम मुसलमान है मगर हम मुसलमानी नहीं, हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं। मुसलमानी बुअद गर्दानी खादान, ऐनाने खुद बदस्ते खाजदादान, गर्ब सूरत आदमी इंसा बुदे, আহমদো বু জাহলো হাম এক সাবুদে। এজন্য মুসলমান মা বোনেরা, আমাদের দ্বারা শরঈ পর্দার কোনো খেলাপ হতে পারবে না, অপসংস্কৃতি কোনো একটাও যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয়, এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। 14 জন পুরুষের সামনে আপনি যাইতে পারবেন, আর কারোর সামনে যাইতে পারবেন না। লম্বা আলোচনা উলামায়ে কেরামের কাছে জেনে নেবেন। আহকামুন নিসা, আহকামে জিন্দেগি, এটা বাংলাতে লেখা, এখানেও আছে। এগুলো দেখে উলামায়ে কেরামের, বিশেষ করে আলেমাদের শরণাপন্ন হয়ে আপনার জীবনকে আপনি সুন্দর করবেন।
মুসলমান মা বোনেরা আমার, এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে গুণের কথা বলছেন, ওয়া তাআত যাওজাহা, স্বামীর ইতাআত করা, স্বামীর অনুগত হওয়া। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা, আরে আমি যদি দুনিয়ার মধ্যে কাউকে সেজদা করার জন্য বলতাম, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আরে স্বামী যদি কোনো মহিলাকে বলে এই পাহাড় থেকে ওই পাহাড়ের মধ্যে পাথর নিয়ে যাও কোনো কারণ ছাড়াই, স্ত্রীর জন্য আবশ্যক হলো স্বামীর নির্দেশটা মান্য করা। যদিও কোনো কারণ ছাড়া আপনাকে বলছে এই পাহাড় থেকে ওই পাহাড়ের মধ্যে পাথর নিয়ে যাও, যদি শরীয়তের খেলাফ কোনো নির্দেশ আপনার স্বামী আপনাকে না দেয়, আপনার ওই স্বামীর নির্দেশটা মান্য করা আপনার উপর আবশ্যক হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আরে কোন একজন স্ত্রী যদি ইন্তেকাল করে আর স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অর্থাৎ ওই স্ত্রীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ। قال النبي صلى الله عليه وسلم إن أمرها طاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها برته وإن غاب عنها نصحته في نفسها وماله। আল্লাহর নবী বলেন, নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো 4টা। 1 নম্বর বৈশিষ্ট্য, ইন আমারহা তাআতহু, স্বামী যদি তাকে কোনো নির্দেশ করে তাহলে স্বামীর নির্দেশ সে মান্য করে। ওয়াইন নাজরা ইলাইহা সাররাতহু, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী তাকে এমনভাবে এমন হালত করে স্ত্রীর চাহনি আর ভাবভঙ্গিতে স্বামী খুশি হয়ে যায়। ওয়াইন নাকসামা আলাইহা বাররাতহু, স্ত্রীর ব্যাপারে স্বামী যদি কোনো কসম খায়, স্ত্রীর ব্যাপারে স্বামী কসম খাইছে, আল্লাহর কসম দিয়ে বলি আগামী কালকে তোমাকে তোমার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দিব না, যেহেতু কসম খেয়ে ফেলছে, এবার স্ত্রীর জন্য উচিত হলো বাবার বাড়িতে যাওয়ার জন্য পিরাপিরি না করা। এবার যদি আপনি পিরাপিরি করেন আর স্বামী আপনাকে অনুমতি দিতে বাধ্য হয়, তাহলে স্বামীকে কসম ভঙ্গের কাফারা আদায় করতে হয়। এজন্য আল্লাহর রাসূল বলেন, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে কোনো কসম খায়, স্ত্রী স্বামীকে কসম থেকে মুক্ত করে দেয়। 4 নম্বরে নবীজি বলেন, ওয়াইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালি। আল্লাহর রাসূল বলেন, স্বামী অনেক দূরে তোমার থেকে আছে, প্রবাসে চলে গেছে, ঢাকায় চলে গেছে, অন্য কোনো জায়গায় চাকরি করে, স্ত্রীর জন্য কর্তব্য হলো নাসাহাতহু ফি নাফসিহা, নিজের সতীত্বের হেফাজত করবে, অন্য কোনো পরপুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত হবে না, অন্য কোনো পরপুরুষের সাথে আলাপ আলোচনা করবে না। নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালি, স্বামীর মালের ব্যাপারে হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন, এই 4টা গুণ যদি কোনো নারীর ভিতরে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন সেই হলো একজন নেককার স্ত্রী। আমাদের সমাজের মধ্যে যত ফিতনা হয়, এই ফিতনার মূল হলো আমরা যারা এখানে আছি, মা বোনেরা, আমরাই কিন্তু এটার মূল। স্বামী দেখবেন ঘরের বাহিরে অনেক কাজ করে, পেরেশানি করে, ঘরের মধ্যে আসে, আপনার উচিত হলো স্বামীকে সান্ত্বনা দেওয়া, তার সাথে উত্তম আচরণ করা, তাহলে স্বামীর মনটা ভালো লাগবে। আর আপনি যদি রূঢ় আচরণ করেন, খারাপ আচরণ করেন, দেখবেন স্বামীর মেজাজ আরো খারাপ হবে। কারণ হলো তাকে তো অনেক কাজ করতে হয়, ঘরের বাহিরে তাকে অনেক পেরেশানি পোহাতে হয়, ঘরের মধ্যে এসে আপনার কাছ থেকে যখন অসুন্দর আচরণ পাবে, স্বামীও দেখা যাবে রাগান্বিত হয়ে যাবে, সংসারের মধ্যে ঝামেলা হবে, সংসারটা অনেক সময় ভেঙে যায়, এমন হয়। এজন্য এই ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কেমন ভূমিকা? থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, স্ত্রী গেছে পীর সাহেবের কাছে গিয়া বলে, হুজুর একটা তাবিজ দেন। কেন? হুজুর 2 দিন পরে পরে ঝগড়া লাগে স্বামীর সাথে, যাতে ঝগড়া না লাগে এজন্য তাবিজ দেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পীর সাহেব বললেন, আচ্ছা শুনো, তোমাকে আমি তাবিজ দিচ্ছি না, পানি পড়া দিচ্ছি। যখনই ঝগড়া শুরু হবে, মুখের মধ্যে পানি নিবা,
এটা গিলতেও পারবে না, বেরও করতে পারবে না। এবার বলেন তো দেখি, যদি গিলাও না যায়, বেরও করা না যায়, তাহলে কি কোনো কথা বলতে পারবে? সম্ভবই না। এবার যখনই ঝগড়া শুরু হয়, দেখা যায় স্ত্রীর সাথে সাথে মুখের মধ্যে পানি নেই। স্বামী এমন বকাবাদ্য করে, স্ত্রী কোনো কথা বলতে পারে না, কারণ মুখের মধ্যে পানি। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনের মাথায় স্বামী বলে, আরে কারে আমি এত বকাবাদ্য করি? চতুর্থ দিনের মাথায় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মুহাব্বতের সম্পর্ক কায়েম করে দিলেন। স্ত্রী বড় খুশি, পীর সাহেবের কাছে দৌড়ায় গিয়া বলে, হুজুর পানি পড়াটা অনেক কাজে লাগছে। আরে বলেন তো দেখি, পানি পড়া কাজে লাগছে না স্ত্রীর খাসলত পরিবর্তন হয়েছে? এজন্য আপনারা যদি একটু ভূমিকা পালন করেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন, ধৈর্যের সাথে বিষয়গুলোর মোকাবেলা করেন, ইনশাআল্লাহ ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবেশ কায়েম করবেন, রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। মুসলমান মা বোনেরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের নামাজের জন্য যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর রাসূল বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকতারা লিন-নার। হে মহিলারা, তোমরা বেশি বেশি সদকা করো, কারণ জাহান্নামের মধ্যে তোমাদেরকে আমি অধিক পরিমাণ মহিলা দেখে আসছি। কুল্লা ফাবিমা ইয়া রাসূলুল্লাহ। মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে আমাদের মহিলারা কেন বেশি যাবে? আল্লাহর রাসূল বলেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। 1 নম্বর কারণ হলো তোমরা বেশি বেশি লানত করো, স্বামীর উপরে লানত করে বদদুয়া দেয়, কথায় কথায় লানত করে, সন্তানের বিরুদ্ধে লানত করে। এই যে তোমরা একটা লানত করো, তুকসিরনাল লানা, বেশি বেশি লানতের কারণে তোমরা জাহান্নামের মধ্যে যাবা। ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীদের অবাধ্যতা হও, তোমরা স্বামীদের সাথে অবাধ্য আচরণ করো, খারাপ আচরণ করো, এজন্য তোমরা জাহান্নামের মধ্যে বেশি পরিমাণ মহিলা। কিন্তু বাঁচার একটা উপায় আছে, তাসাদদাকনা, বেশি বেশি সদকা করো। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিন্নার ওয়ালাউ বিশিক্কি তামারা। আরে উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর যদি সদকা করে হয়, একটা খেজুর সদকা করে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নাম থেকে তোমরা আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে তোমরা বাঁচো। তাহলে বোঝা যায় সদকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দিবেন এবং দুনিয়ার অনেক পেরেশানি থেকেও আমাদেরকে হেফাজত করবেন। বুখারী এবং মুসলিমের বর্ণনা আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টাক মাথাওয়ালা, আরেকজন ছিল অন্ধ। মুসলমান মা বোনেরা আমার, বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। এবার ফেরেশতা চলে গেল কুষ্ঠরোগীর কাছে, গিয়া বলে, আরে ভাই, তোমার জন্য কোনো কিছু চাওয়ার আছে নাকি? আল্লাহ তাআলার কাছে দোয়া করার কোনো বিষয় আছে? এবার কুষ্ঠরোগী বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন। আমার চেহারা দেখতে খারাপ, আমার চামড়া খারাপ, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চামড়াটা সুন্দর করে দেন, কুষ্ঠরোগ ভালো করে দেন। এবার ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। ফেরেশতা দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন সেই কুষ্ঠরোগীকে ভালো করে দিলেন। এবার বলে, কোনো সম্পদ দরকার আছে নাকি? কুষ্ঠরোগী বলে যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে উটের মালিক বানায় দেয়। এবার দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীকে আল্লাহ তাআলা 10 মাসের গাভীন উষ্টির মালিক বানায় দিলেন। এবার চলে গেলেন টাক মাথাওয়ালার কাছে। টাক মাথাওয়ালার কাছে যাওয়ার পরে বললেন, তোমার কোনো কিছু চাওয়ার আছে নাকি? টাক মাথাওয়ালা বলে যে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, শারুন হাসানুন, আল্লাহ যেন আমার চুলগুলো গজায় দেয়। এবার দোয়া করলেন, কোনো সম্পদ দরকার আছে? আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে টাক মাথাওয়ালাকে ভালো করে দিলেন। কোনো সম্পদ দরকার আছে নাকি? হ্যাঁ, দরকার আছে। দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে গাভীর মালিক বানায় দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন
তাকে গাভীর মালিক বানায় দিলেন। ফেরেশতা দোয়া করে দিলেন বারাকাল্লাহু ফিহা। এবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে বলে, আপনার জন্য কোনো কিছু চাওয়ার আছে নাকি? অন্ধ ব্যক্তি বলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার চোখটাকে ভালো করে দেন। এবার দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে দিলেন। কোনো সম্পদ দরকার আছে নাকি? অন্ধ ব্যক্তি আবার বলে যে হ্যাঁ, দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে বকরির মালিক বানায় দেন। এবার বকরির মালিক বানায় দেওয়া হলো। এবার বলেন বারাকাল্লাহু ফিহা, গাভীন বকরির মালিক বানায় দেওয়া হলো। হাদিসের মধ্যে আছে উটওয়ালার উট বেড়ে গেল, গাভীওয়ালার গাভী বেড়ে গেল, বকরিওয়ালার বকরি বেড়ে গেল, পাহাড়ের উপত্যকা ভরে গেল। এবার আল্লাহ তাআলা আবারই পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠায়া দিলেন। ফেরেশতা গিয়া উটওয়ালার কাছে গিয়া বলে, কুষ্ঠরোগী যে ছিল তাকে গিয়া বলে, ভাই আমি মুসাফির মানুষ, কিছু দেওয়া যাবে নাকি? বাহন হারায় গেছে। আরে বলে যে না, আমার অনেক হক আছে, দেওয়া যাবে না, আমি বড় পেরেশানে আছি, আমার অনেক ওয়ারিশ আছে। তিনি বলেন যে এই সম্পদ তো আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, কুদরতিভাবে তোমাকে কুষ্ঠরোগী থেকে ভালো করেছেন, সম্পদের মালিক বানাইছেন। ওই ব্যক্তি বলে, আরে না, আমি ওয়ারিশ সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। এবার ফেরেশতা বলে, তোমাকে আগের অবস্থায় আল্লাহ ফিরিয়ে দেন। চলে গেলেন টাক মাথাওয়ালার কাছে, একই কথা। ফেরেশতা বলেন, তোমাকে আগের অবস্থায় আল্লাহ ফিরিয়ে দেন। এবার চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তি বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এই যে সম্পদ দেখতেছো সবগুলো আল্লাহ তাআলার নিয়ামত, যা মন চাই তাই আপনি নিয়ে নেন, যা কিছু থাকবে এটাই হলো আমার জন্যে। ফেরেশতা এবার বলে, আরে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, দুই ব্যক্তি পরীক্ষার মধ্যে ফেল করছে, আর তুমি এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে আরো বরকত দান করেন।